এই প্রজেক্ট যদি ফেল করে তাহলে কিন্তু ইন্ডিয়া আপনার আর এক ফোঁটা পানি দিবে না, আলোচনায় বসবে না। আজিজ ভাই, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে মানে এই সরকার শুরুতেই বলেছিল যে তারা কৃচ্ছ্রতা সাধন মানে মেগা প্রজেক্ট নিবে না। হ্যাঁ, এখন আমরা দেখছি যে বড় বড় মেগা প্রজেক্ট যেমন এইটা পদ্মা ব্যারেজ, আবার পদ্মায় দ্বিতীয় সেতুও তারা করার পরিকল্পনা করছে, যেখানে পদ্মা ব্যারেজের খরচ ধরা হয়েছে 34,000 কোটি টাকা, হয়তো আরও বাড়তেও পারে পরে। এখন এই টাকা আসবে কোথা থেকে বলা হচ্ছে নিজস্ব কোষাগার থেকে আসবে। এখন এই যে বড় প্রজেক্ট, এখন আমাদের যে অর্থনীতির যে অবস্থা, অর্থনীতি কি এত বড় টাকার চাপ সামাল দেওয়ার মতো রেডি আছে, প্রস্তুতি আছে? দেখেন, ওটা যদি বলেন, আমি আবার বলবো অর্থনীতিবিদ না, তবে আমি এটা জানি ইউনূস সরকার 24 লাখ কোটি টাকার লোন রেখে গেছে, বিদেশি লোন। এই লোনও শোধ করতে হবে। আবার 34,000 কোটি টাকা ফার্স্ট ফেজে যে করলো, এটা কিন্তু আমরা যে আলোচনাটা, উনি বিশেষজ্ঞ যে আলোচনাটা করছে, এটা তো কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট লাগবে এটাতে। সরকার প্রথম 2 মাসে প্রায় 51,000 কোটি টাকা লোন নিচ্ছে। না, হ্যাঁ, এটা তো ইন্টারনাল নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ। তো আমার বক্তব্য হচ্ছে যে পাশে যমুনা নদী, এটা অল্প অল্প চলে, চল বালিটালি পড়ে গেছে। কিন্তু আমি হয়তো, উনি বিশেষজ্ঞ, আমি জাস্ট সায়েন্সের ছাত্র হিসেবে আমার ধারণা যে পানি যখনই স্টক করবেন তখনই পলি পড়বে। হ্যাঁ, সুতরাং পানি কিছু আপনার যমুনা নদী দিয়ে খনন করে, যমুনা নদী ড্রেজিং করে ওটার রাখতে হবে, চালু রাখতে হবে। অন্য পলিটা একটা চ্যালেঞ্জ বলা হচ্ছে, আর কি চ্যালেঞ্জ কি থাকতে পারে? না, এখন যেটা বলছেন আপনি, যে এই যে ধরেন এই যে টাকা নিজস্ব কোষাগার থেকে দিবে, তারপরে আমাদের বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এটা বাস্তবায়ন করবে। এখানে নিশ্চয়ই প্রজেক্ট যেহেতু চিন্তা করা হয়েছে, একনাকে পাশও হয়েছে, নিশ্চয়ই এটা এক্সপার্ট হয়তো হেল্প করবে। এও তো হতে পারে ধরেন চায়না এইসব প্রজেক্ট করে অভ্যস্ত, চায়নাকে এক্সপার্ট 7 বছরে ওই যে বললো 35,000 কোটি টাকা, হিসাবটা তো দিলেনি পানি সম্পদ মন্ত্রী। এই টাকা হবে না, হবে না, না, এই প্রোটোকলে ওটা সেডিমেন্ট পড়ে যাবে। ওখানে আবার শহরের কথা বলছে না, হ্যাঁ, এটা আগে মুতে ভরে ফেলবে। বাঙালি তো, বাঙালির কালচারালি তো কোনো কিছু আইন মানে কেউ। লন্ডনে তো 10 দিন ফ্যামিলি ধরে ছিলাম, ওখানে তো কোনো রাস্তায় মানুষ নাই, সব বাড়ির দোতলা। আমাদের তো জনসংখ্যা বেশি, ছোট দেশ, আয়তন, জনসংখ্যা, কেউ আইন মানতে চায় না। মানুষজন প্রায় 20 এই কোটি। দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 55 পড়ছে, সবাই আমাদের আইন ভাঙা একটা মনোজগৎ। এটা কারণ আপনি আইনের যদি প্রয়োগ না থাকে তাহলে তো আইন ভাঙবেই। হ্যাঁ, আপনাকে তো সুশাসন নিশ্চিত করতে হবে। তো এই জন্য আমি বলছি যে এটা একটা বিগ প্রজেক্ট এবং এটা টেস্ট কেস। প্রথম ব্যারেজ কিন্তু নিজস্ব অর্থায়নে নিজেরা শুরু করছি। যে তোমরা ব্যারেজ করো, যাও, বলে দিবে। সুতরাং আমি বলছি যে এই ব্যারেজটা দুটো কারণে, একটা হলো আমাদের প্রয়োজনে, আরেকটা হচ্ছে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করার জন্য ব্যারেজটা দরকার। হ্যাঁ, কারণ তোমরা যদি পানি না ছাড়ো আমরা ব্যারেজ করতে থাকবো। এটা তো চীন করতে চাইছে, ওই তিস্তা ব্যারেজটা চীন করতে, ইন্ডিয়া বলছে না একবার যে আমরা করে দেব, আমরা করলে তার সুবিধা মতো করবে। আর চীন করলে তো এমনভাবে করবে যাতে ভারতের। আজিজ ভাই, তিস্তা চুক্তি যেটা হওয়ার কথা ছিল হয়নি, সেটা তো এখন বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির মুখে হয়নি, তো এখন তো সেই সরকার নাই, এখন সেই বিজেপি সরকারই আছে। আবার এই বছরই আমাদের শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি, যে চুক্তি নবায়ন করতে হবে। ফলে এরকম একটি ব্যারেজ দেয়ার বা সিদ্ধান্তের ক্ষেত্রে এই দুইটা চুক্তির কোনো প্রভাব পড়বে? আপনি না, দেখেন, আমার ধারণা এই যে এখন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হলো শুভেন্দু অধিকারী, তিনি বলছে না যে এখন পুশব্যাক, এই যে তারকাটার বেড়া দিচ্ছে, পুশব্যাক করবে। এ তো একটা প্রদেশের লোক। আমি যদি বলি উনি যে ওই বাংলাভাষী মুসলমানদের পুশব্যাক করতে চায় বা পুশিন করতে চায়, তার মা তো বরিশাল বাড়ি, তাকে তার মাকে আগে পুশব্যাক করুক। এগুলো তো প্রশ্ন উঠবে, আমি তো বলা শুরু করছি, তো আমি বলবো তো, তার মা তো বাংলাভাষী বরিশাল্লা, তার মাকে করবে, তার ছেলে সে, তাকেও পুশব্যাক করুক, সে নিজে আসুকটা, তাকে থাকতে দেব। এগুলো কি
আমার তারপরে বক্তব্য হচ্ছে সে একটা প্রদেশের লোক, আমরা স্টেট টু স্টেট, অর্থাৎ ওখানের যে কেন্দ্রীয় সরকার তাদের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশের সরকারের যে আলোচনা সম্পর্কগুলো হবে, তো উনি হয়তো একটু তাফালিং করতেছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক, কিন্তু দেখেন পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির মুখে চুক্তি হয়নি, তাহলে তো তারাই তো এখানে মুখ্য ভূমিকা পালন করেছিল। আপত্তির মুখে তাহলে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কি ছিল? না, আমি বলি যে মমতা ব্যানার্জির ঘাড়ে বন্দুক রেখেছে। আমি আগেও বলেছি গজলডোবায় তো পানিই নাই, সে নিজে পানি পায় না। ওই সিকিম থেকে তিস্তা, মানে এটা কি বাহানা ছিল? আপনি বলছেন কান্ধে বন্দুক রাখছিল? অফকোর্স পানি দিতে চায় নাই। জয়েন্ট রিভার কমিশনে বৈঠক হয়েছে না, বৈঠকে তো সবসময় ভারত তো বাংলা দিছে। তো গজলডোবার এক সময় তো যখন পানি আসতো 50-50 ভাগ করার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারত এটা ইগনোর করে হাঁটা দিছে, করে নাই তো। আচ্ছা, এখন তো পানিই নাই, চুক্তি করে কি করবেন? চুক্তি করে কি করবেন? ধরেন তাদের 40টা রিভার লিভিং প্রজেক্ট করতেছে, 57টা রিভার তো আমাদের মায়ানমারের 3টা, আর বাকিগুলো হলো ভারত থেকে আসছে। তার ভিতরে আপনার 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, তার ভিতরে গঙ্গাও আছে, তিস্তাও আছে। সুতরাং এখন তখন তো ধরেন পশ্চিমবঙ্গের জন্য পানি রাখবে বটে, কিন্তু এখন তো গজলডোবায় পানি নাই, এবং সব পানি তো চুক্তি করেও লাভ নেই। চুক্তি করে, আমার ব্যক্তিগত অপিনিয়ন, চুক্তি করে তো, চুক্তি থাকলে বার্গেনিং করা যায়, চুক্তি থাকা ভালো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু চুক্তি তো করে লাভ নেই, পানি তো পাবেন না। পানি করতে চাইতে হলে ঠ্যাক দিতে হবে। এই যে যেমন পদ্মা ব্যারেজ করে এটা একটা একটা ঠ্যাক দিলাম, তো এখন ঠ্যাক দিলাম, এখন পানিটা আমরা পাবো। পানি তারা ভারত হয়তো আলোচনা করবে, ধরেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সাথে কথা বলবে, কথা বললে বলবে তোমরা পানি দাও, আমরা ঠিক আছে করবো না, এটা হলো।